Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প বীরবালা, কাহিনী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প বীরবালা। দেবী সিংহের যখন 11 বছর বয়স, তখন 5 বছরের একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। তার শ্বশুরবাড়ি অনেক দূর। বিয়ের পর আর তিনি শ্বশুরবাড়ি যাননি। শ্বশুর শাশুড়িকে তার মনেই পড়ে না। শুভদৃষ্টির পর স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়নি। আজ দেবী সিংহের শ্বশুর সপরিবারে অযোধ্যায় তীর্থ করতে আসছেন। আজ সরজুর ঘাটে এসে পৌঁছবেন। তাই পিতামহী বললেন, দেবী, সকাল সকাল আহার করে ঘাটে গিয়ে বসে থাকো। তোমার শ্বশুর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে এসো। আজ আমার বড় আনন্দের দিন দেবী। আজ আমি পুত্রবধূর মুখ দেখে জন্ম সার্থক করব। সরজুর ঘাটে গিয়ে দেবী বসে রইলেন। অশ্বত্থ গাছের সুশীতল ছায়ায় বসে দেবী ভাবতে লাগল, আমার শ্বশুরের কি নাম, কেমন দেখতে তিনি। আমার স্ত্রী এখন কত বড় হয়েছে, দেখতে কেমন, নামই বা কি। মনে মনে ভাবছি কবে যে কখন যে তারা আসবে। দেবী অনেকক্ষণ বসে থাকলেন, কিন্তু তারা এলেন না। তাই দেবী সিংহের মনে হলো, আজ বুঝি তারা আর আসবেন না। যা হোক, রাত্রি 9টা পর্যন্ত অপেক্ষা করে দেখি, তারপর বাড়ি ফিরে যাব। অশ্বত্থ গাছে ঠেস দিয়ে দেবী সিংহ বসলেন এবং শ্বশুরবাড়ির কথা ভাবতে লাগলেন। এখন সরজকুল প্রায় জনমানব শূন্য, নীরব। রাখালরা সব গরু মহিষের পাল নিয়ে বাড়ি চলে গেছে। পলাশ কেশর রঞ্জিত পীত বসনা অঙ্গনাগণ এখন আর সরজুর ঘাটে নেই। পাণ্ডাদের কোলাহল ধ্বনিও একেবারে বন্ধ হয়ে গেছে। সরজুর জলের কুলকুল শব্দই শুধু শোনা যাচ্ছে। এমন সময় উপ করে একটা প্রকাণ্ড হনুমান অশ্বত্থ গাছ থেকে লাফ দিয়ে দেবী সিংহের সামনে পড়ল। পাছে কামড়িয়ে দেয় সেই ভয়ে দেবী সিংহ পালাবার উদ্যোগ করলেন। পালাতে না পালাতেই বীর হনুমান তাকে বললেন, আমার গাছতলা তুমি অবমুষ্ট করলে কেন? তোমার কি মতলব? দেবী সিংহ বললেন, আজ্ঞে না মহাশয়, কোনো মতলব নাই। এই দেখুন, আমার মাথায় শিকার রয়েছে। ওই দেখি। দেবী সিংহ বীর হনুমানের দিকে মস্তকটা নিচু করলেন, অর্থাৎ মাথা নিচু করে দাঁড়ালেন। টিকির মর্যাদা রক্ষক বীর হনুমান বাঁ হাতে টিকিটি ধরলেন, আর ধরে একবার এদিক একবার ওদিক টান মারতে লাগলেন, আর বলতে লাগলেন, বেশ টিকিটি, বা দিব্য টিকিটি। কিন্তু টিকিটি ভালো হলে কি হবে, দেবী সিংহের তো প্রাণ যায় যায়, মাথাটা বোধহয় ছিঁড়েই যাবে। দেবী সিংহের চোখে জল এসে গেল। টিকিট টানে একবার তার ঘাটটি খুট করে উঠল। ঘাটটি যেই খুট করল, আর দেবী সিংহ জ্ঞান হারালো। তারপর কি হলো তিনি কিছুই জানেন না। যখন পুনরায় জ্ঞান হলো, তখন দেবী সিংহ দেখলেন যে মাটিতে পড়ে রয়েছেন, আর একটি স্ত্রীলোকের কোলে তার মাথা রয়েছে। স্ত্রীলোকটি কাঁদছেন। সেই চোখের জলের 2-1 ফোঁটা দেবী সিংহের গায়ে পড়ছে। আশেপাশে অনেক পুরুষ মানুষ, মেয়ে মানুষ, বালক বালিকা সবাই রয়েছে। সকলেই দেবী সিংহের অপরিচিত। দেবী সিংহ যেই চোখ খুললেন, তখন সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। সকলে বলল,
আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। ধর্মদত্ত এবার প্রাণ পেয়েছে, তাই না? ধর্মের মা, আর কেঁদো না, আর কোনো ভয় নেই, বাচ্চাকে নিয়ে ঘরে যাও। যে স্ত্রীলোকটির কোলে দেবী সিংহের মাথা ছিল, তিনি অতি স্নেহের সঙ্গে দেবী সিংহের গায়ে হাত বুলালেন আর বললেন, ধর্মদত্ত বাবা আমার, এখন একটু ভালো হয়েছো? ভালো লাগছে বাবা? তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তুমি আমাকে চিনতে পারছো? আমার নাম তো ধর্মদত্ত নয়, আমার নাম যে দেবী সিংহ। কই গো, আমার ধর্মের তো এখনো জ্ঞান হয়নি। আমার ধর্মদত্ত তো কই এখনো ভালো হয়নি। সে কি বাবা ধর্ম? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধরলাম, আজ 11 বছর প্রতিপালন করলাম, আর আজ আমাকে তুমি চিনতে পারছো না? ধর্মের মা ভেবো না, জলে ডুবে গেলে না ওরকমই হয়, এখনই জ্ঞান হবে, সব কথা মনে পড়বে। ধর্মদত্ত, ওই দেখো তোমার বাবা ভারত সিংহ, দেখো মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। ওই দেখো রামসেবক, যিনি তোমাকে নদীর জল থেকে তুলেছিলেন। আর এই দেখো তোমার খেলবার সঙ্গী প্রতাপ আর মহাবীর। আর এই দেখো বীরবালা, যে খেলা করতে করতে নদীর জলে পড়ে গেছিল, যাকে বাঁচাবার নিমিত্তে তুমি জলে ঝাঁপ দিয়েছিলে। ধর্মদত্ত, এই দেখো বীরবালাকে চিনতে পারছো? দেবী সিংহ বীরবালার দিকে চেয়ে দেখলেন বীরবালা একটি 5 বছরের সুরূপা বালিকা। নিজের শরীরের দিকে চেয়ে দেখলেন বর্ষণ আর্দ্র, অর্থাৎ তিনি ভিজে জামা কাপড় পরে আছেন, হাত পাগুলো ছোট, 10-11 বছরের বালকের মতন। আর বাবা ভারত সিংহকে দেখলেন, সজল নয়না মাকেও দেখলেন, সমবয়স্ক মহাবীর প্রতাপ প্রভৃতিকে দেখলেন। এই সকল দেখে শুনে ক্রমে তার মনে হলো যে তিনি বোধহয় দেবী সিংহ নন, তিনি ধর্মদত্ত। তিনি 20 বছরের যুবক নন, তিনি 11 বছরের বালক। স্বপ্নে বোধহয় নিজেকে তিনি দেবী সিংহ ভাবছিলেন, স্বপ্নে বোধহয় তিনি বীর হনুমানকে দেখেছিলেন। কিঞ্চিত সুস্থ হলে ধর্মদত্তকে নিয়ে সকলে বাড়ি গেল। তার বাবা ভারত সিংহ বললেন, ধর্মদত্ত, সৌভাগ্যক্রমে আজ তোমার প্রাণ রক্ষা হয়েছে। যাও, বাবাজিকে গিয়ে প্রণাম করো। বাবাজি সন্ন্যাসী, নাম অমাবস্যা বাবাজি। ইনি অতি সাধু পুরুষ, কেবল দুধ খেয়ে প্রাণ ধারণ করেন, তাই ভারত সিংহ এনাকে অতি ভক্তি করেন। চিমটা হাতে দেশে দেশে তীর্থ পর্যটন করতেই দেন না। নিজের ঘরে রেখে ভারত সিংহ এনাকে যথাবিধি পূজা করেন, সব সময় এনার আজ্ঞাধীন হয়েই থাকেন। ভারত সিংহের ঘরে অমাবস্যা বাবাজি সর্বে সর্বা, যা করেন তাই হয়। ধর্মদত্ত গিয়ে বাবাজিকে প্রণাম করলেন, পদধূলি গ্রহণ করলেন। কোনো কথা না বলে বাবাজি ধর্মদত্তকে চিমটে দিয়ে সবলে মারলেন আর বললেন, ধর্মদত্ত, দিন দিন তুই অতি মূর্খ আর অতি দুর্বোধ হচ্ছিস। শাস্ত্রে আছে, চাচা আপনা বাঁচা। তাই প্রতিবেশীর ঘরে ডাকাত পড়লে সেকালের লোকে আপনার ঘরে অর্থাৎ নিজের ঘরে দোহারা তেহারা খিল এবং হুড়কো দিয়ে বসে থাকতো, কেউ বের হতো না। আজকালের ছেলেদের সব হলো কি, পরের জন্য প্রাণ সমর্পণ। 5 বছরের একটা মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ, এ সকলই কলির মাহাত্ম্য। চিমটার প্রহারে ধর্মদত্ত চিৎকার করে কেঁদে উঠল আর সজল নয়নে বাবার মুখের দিকে চাইল। ভারত সিংহ কিছুই বললেন না। মা এসে ধর্মদত্তকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। মা বললেন, বাছা ধর্ম, চুপ করো বাবা, চুপ করো, আর কেঁদো না। কালামুখ সন্ন্যাসী এখান থেকে যায়ও না, মরেও না,
কি করে যে কর্তাকে এত বশীভূত করেছে তা বুঝতে পারি না বাপু। ওনার কুপরামর্শে কর্তাটি দিন দিন যেন জন্তু হয়ে উঠছেন। কালামুখ আমার সোনার সংসার ছাড়খাড় করে দিল একদম। বাবা চুপ কর, বাবা চুপ কর। কিছুদিন পরে বীরবালার বাবা জবরদস্ত সিং এসে ভারত সিংয়ের নিকট প্রস্তাব করলেন। মহাশয়, ধর্মদত্ত আমার কন্যার প্রাণ রক্ষা করেছে। যদি অনুমতি হয় তো বীরবালাকে ধর্মদত্তের হাতে সমর্পণ করি। বীরবালা ধীর, লজ্জাশীলা ও পরমা সুন্দরী। এ কথায় সকলে সম্মত হলেন। ধর্মদত্তর সাথে বীরবালার বিয়ে হলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। এদিকে ভারত সিংহের ঘরে ধর্মদত্ত বাড়তে লাগলো, অর্থাৎ বড় হতে লাগলো। আর ওদিকে জবরদস্ত সিংহের ঘরে বীরবালা বড় হতে লাগলেন। ধর্মদত্ত ও ধর্মদত্তের মা কিন্তু বড়ই অসুখে দিন যাপন করতে লাগলো। ভারত সিংহের ঘরে অমাবস্যা বাবাজির এখন একাধিপত্য। ধর্মদত্তকে তিনি দু চক্ষে দেখতে পারেন না। বিনা দোষে সর্বদাই তাকে প্রহার করেন। টাকা কড়ি, বিষয়, বিভব সমুদায় এখন অমাবস্যা বাবাজির হাতে। ধর্মদত্তের মাকে তিনি আহার পরিচ্ছেদের ক্লেশও দিতে শুরু করলেন। ক্রমে ভারত সিংহ নির্জীব জড় পদার্থের মতো জবুতবু হয়ে পড়লেন। এইভাবে 7-8 বছর কেটে গেল। একদিন অমাবস্যা বাবাজি ধর্মদত্তকে চিমটি দিয়ে অতিশয় প্রহার করলেন। ধর্মদত্তের শরীরে শত ধারা হয়ে রক্ত পড়তে লাগলো। সেদিন বিনয় করে ধর্মদত্ত বাবাজিকে বললেন, মহাশয় দেখুন, আমি তো আর এখন বালক নই, আমি এখন বড় হয়েছি। আমাকে বিনা দোষে প্রহার করলে না আর ভালো দেখায় না বাবাজি। আমাকে আর মারবেন না বাবাজি। মনে রাখবেন যে আমার রক্তে ক্ষত্রিয়ের রক্ত বইছে, তাই আপনি এভাবে আমাকে আর মারবেন না। কিছুদিন পরে পুনরায় অমাবস্যা বাবাজি ধর্মদত্তকে প্রহার করলেন। ধর্মদত্ত সেদিন আর ক্রোধ সংবরণ করতে পারলেন না। বাবাজির গলা টিপে ধরলেন। শ্বাসরোধ করে বাবাজিকে মেরেই ফেলছিলেন, কিন্তু প্রাণটা বেরোলো না। তার আগেই ধর্মদত্ত নিজেকে সংবরণ করে নিলেন। রাগে দেশে পরিপূর্ণ হয়ে বাবাজি বললেন, ভালো দেখিয়ে নেব, দেখে নেব। হ্যাঁ, অমাবস্যা বাবাজির হাত তুলে কে বাঁচাতে পারে এ কথা আমি দেখে নেব। কিছুদিন পরে ভারত সিংহের একটি কন্যা হলো। আর আঁতুর ঘরে সেই কন্যা এত সুন্দর অলৌকিক রূপ লাবণ্য নিয়ে বড় হতে থাকলো, সবাই দেখে আশ্চর্য হয়ে গেল। অনেকেই বলতে থাকলো, কি সুন্দর দেখো, কি ফুটফুটে ফর্সা, কি অদ্ভুত রূপ পেয়েছে দেখো। সত্যি সত্যি ধর্মের মা, তোমার কন্যাটা কি অদ্ভুত রূপ হয়েছে। তোমরা সবাই বলছো। আতুর ঘরে এরূপ তো কখনো দেখিনি। ঠিক বলেছি। তুমি বরঞ্চ মেয়েটার নাম রাখো কমলা। বেশ বেশ, খুব ভালো না, ভালো হবে না নামটা? সকলে মিলে মেয়েটির নাম রাখলেন কমলা। ভারত সিংহের মেয়ে হয়েছে শুনে অমাবস্যা বাবাজির রাগ হলো। ভারত সিংহকে তিনি বললেন, মশাই, আপনার বিশুদ্ধ ক্ষত্রিয় কুলে মেয়ে কখনো জীবিত থাকেনি। না না বাবা, আপনার পূর্বপুরুষদের শ্বশুর বলে কেউ সম্বোধন করেনি। বাবাজি বাবাজি, ইংরেজের দৌরাত্মে আজ ক্ষত্রিয় কুল কলঙ্কিত হয়েছে সত্য, শুনুন শুনুন, কিন্তু আপনার ঘরে থাকতে আপনার কুল কলঙ্কিত হতে দেব না। এখন যেমন অনুমতি হয়। ভারত সিংহ এ সময় পুরো জড় পদার্থের মতো হয়ে গেছিলেন। জ্ঞান গোচর কিছুই ছিল না। তিনি বললেন, যা ভালো বিবেচনা করেন তাই করুন। অমাবস্যা বাবাজি সুযোগ অনুসন্ধান করতে লাগলেন। নিজ জাতের ধাত্রীকে অর্থ দিয়ে বশ করলেন। একদিন অনেক রাতে ধর্মের মাকে ঘুম পাড়িয়ে ধাত্রীর সাহায্যে
বাবাজি কমলাকে চুরি করলেন। পূর্ব প্রচলিত প্রথা অনুসারে মেয়েটিকে তিনি মাটির পাত্রে রাখলেন। সেই হাঁড়িতে একটু গুড়, একটু তুলো দিয়ে সরা চাপা দিলেন। গ্রামের বাইরে জনশূন্য মাঠের মধ্যে গিয়ে হাঁড়িটিকে পুঁতে ফেললেন। গর্ত খোঁড়বার সময় এবং হাঁড়ি পুঁতবার সময় বাবাজি বারবার এই মন্ত্রটি পাঠ করতে লাগলেন। কমলা তুমি হও দূর, যাও শীঘ্র ভজমপুর, খাও গুড় কাটা সুদ, তোমায় চাই না চাই পোত। কমলা তুমি হও দূর, তোমায় চাই না চাই পোত, চাই পোত। রাজপুত দিগের মনে বিশ্বাস এই যে নবপ্রসূতা কন্যাকে যদি সংহার করা যায় সেই কন্যাই বারবার এসে জন্ম নেয়। কিন্তু এরূপ প্রণালীতে মন্ত্রপাঠ করে জীবিত কন্যাকে যদি মাটির নিচে পুঁতে দেওয়া হয় তাহলে আর সে জন্মগ্রহণ করে না। মা জেগে উঠলেন, জেগে উঠে শিশুকে দেখতে পেলেন না। হাহাকার পড়ে গেল, কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি ভাবলেন তার শিশুকে কি শিয়ালে নিয়ে গেল? অমাবস্যা বাবাজি গোপন ভাবে পুলিশের কাছে চিঠি পাঠালেন। তাতে ধর্মদত্তের প্রতি ভগিনী বধের অর্থাৎ বোনকে মেরে ফেলার দোষারোপ করলেন। পুলিশের তদন্তের সময় অমাবস্যা বাবাজি সাক্ষ্য দিলেন, বললেন ধর্মদত্ত রাতের বেলা হাঁড়ির ভেতর করে শিশুটিকে নিয়ে মাটির তলায় পুঁতে দিয়েছে। ধাত্রীও কিন্তু সেভাবেই সাক্ষী দিল। আর প্রতিবেশী যে রামসেবক ছিল সে বলল যে হ্যাঁ, রাজপুতরা কিভাবে নিজের কন্যাকে অর্থাৎ নিজের মেয়েকে মারে বা বধ করে সে কথা ধর্মদত্ত তাকে জিজ্ঞেস করেছিল। এ কথাটা সত্যি, কিন্তু ধর্মদত্ত নিজের বোনকে মারবার জন্য সে কথা জিজ্ঞেস করেনি, নিছক কৌতূহল বশেই জিজ্ঞেস করেছিল। মোকদ্দমা উপস্থিত হলো। ছেলেকে বাঁচাবার জন্য ভারত সিংহ কিছুই করলেন না, একটা পয়সাও খরচা করলেন না। ধর্মদত্তর মা ধরাশায়ী হয়ে গেলেন, কত কাঁদলেন, কিন্তু ভারত সিংহের মন ভিজল না। অমাবস্যা বাবাজি যে তার সর্বনাশ করছে সে জ্ঞানও তার হলো না। বীরবালার পিতা অনেক অর্থ ব্যয় করলেন, উকিল জোগাড় করলেন, তবুও জামাইকে বাঁচাতে পারলেন না। সামান্য ছোট মেয়ে হয়েও, কুলের কুলবধূ হয়েও বীরবালা নিজের স্বামীর জন্য অনেক উকিলের বাড়ি গেলেন, সাক্ষীদের বাড়ি গেলেন, সবার বাড়ি বাড়ি গিয়ে কাঁদতে থাকলেন, কিন্তু কিছুই হলো না। ধর্মদত্তের উকিল এসে ভারত সিংহকে বোঝালেন। তিনি বলতে লাগলেন যে ধর্মদত্ত কিন্তু মারেনি তার বোনকে, কিন্তু কিছুতেই ভারত সিংহ তার শুনলেন না। সকলে বলল যেটা অমাবস্যা বাবাজিরই কুটিলতা, কিন্তু ভারত সিংহ না রাম না গঙ্গা, কোনো উত্তরই করলেন না, জড় পদার্থের মতো চুপ করে থাকলেন। জবরদস্ত সিংহের সমুদয় চেষ্টা বিফল হলো। ধর্মদত্তের মা নিজের ছেলের হিত কামনায় সকল ভগবানের পুজো করলেন, কিন্তু তাতেও ভগবান সাড়া দিলেন না। বীরবালার কান্নায় কোনো ব্যক্তির হৃদয় বিদীর্ণ হলো বটে, কিন্তু তার স্বামী অব্যাহতি পেলেন না। যাবজ্জীবনের কারা হয়ে গেল ধর্মদত্তের, দ্বীপান্তরিত হলেন তিনি। জামাইয়ের শোকে জবরদস্ত সিং খুব কাতর হয়ে পড়লেন। ক্রোধে তার সারা শরীর কাঁপতে লাগলো। অমাবস্যা বাবাজির যথোচিত দণ্ড করে অবশেষে তার প্রাণবধ কবে করবেন তিনি এই সংকল্প করতে লাগলেন। বিষণ্ণ বদনে কাঁদতে কাঁদতে মলিন বসনা কন্যা বীরবালা ঘরে ফিরে এলো। রাত হয়েছে, চারদিকে ঘোর অন্ধকার। মাটিতে পড়ে বীরবালা কাঁদতে লাগলো। বেড়াতে বেড়াতে ঘোমটাবতী একটা উপদেবতা আর কি, তিনি এসে উপস্থিত হলেন বীরবালার সামনে। বীরবালাকে শিশুকাল থেকেই তিনি দেখে আসছেন। বীরবালাকে আজ দুঃখ সাগরে নিমগ্না দেখে তার খুব দয়া হলো। অনেক রাতে বীরবালা মাটিতে পড়ে কাঁদছেন আর ঘোমটাবতীর সামনে দাঁড়িয়ে আছেন। বীরবালাকে হাতছানি দিয়ে তিনি ডাকলেন। এমন সময় বীরবালার আর কি ভয়, তিনি উঠলেন। ঘোমটাবতী যেদিকে যেতে লাগলো তিনিও সেদিকেই যেতে লাগলেন। গ্রাম পার হয়ে দুজনে মাঠের মাঝে উপস্থিত হলেন। হাত বাড়িয়ে ঘোমটাবতী একটি স্থান দেখালো। তারপর ঘোমটাবতী অদৃশ্য হয়ে পড়লেন। বীরবালা দেখলেন যে যে স্থানের কথা তিনি দেখালেন সেখানে মাটিটা একটু নরম, মনে হচ্ছে যেন কেউ খুঁড়েছে মাটিটা। হাত দিয়ে বীরবালা সেই স্থানের মাটি খুঁড়তে লাগলেন। আমি একটু খুঁড়ে দেখি, এটা খুঁড়ে দেখি, এটা খুঁড়ি খুঁড়ি। মা,
এখানে তো একটা হাঁড়ি দেখছি। আচ্ছা, এটা তুলে দেখি তো। মুখের সরাটা এবার খুলিয়ে ফেলি, দেখি এর ভেতরে কি আছে। ও বাবা, এর মধ্যে তো দেখছি একটা গুড়, একটা কাপাস তুলো, একটা কাগজ আছে দেখছি। বাড়ি নিয়ে যাই, এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে বাবাকে দেখাবো। জবরদস্ত সিং দেখলেন এবং কাগজখানিতে যে লেখা ছিল সেটাও পড়লেন। আমার নাম শাহ সুলতান, নিবাস বগদাদ। ভারতবর্ষ থেকে দেশে প্রত্যাগমন করছি। লোকজন নিয়ে তাঁবু খাটিয়ে এই মাঠে আমি রাত কাটাচ্ছি। রাত যখন 2টো, সেই সময় ওই ঝোপের ভিতর বসেছিলাম। সেই সময় একটা কালো রঙের একটা লোক একটা হাঁড়ি নিয়ে মাঠে আসলো। হাড়ির ভিতর থেকে শিশুর কান্না শুনতে পেলাম। হ্যাঁ, মন্ত্র পড়তে পড়তে সেই লোকটা হাড়িটা না পুঁতে ফেলল। সেই মন্ত্র শুনে বুঝলাম শিশুটা তো রাজপুত কন্যা, কামলা আছে। হ্যাঁ, কালো রঙের লোকটা চলে গেলে আমি তখন মাটি করে হাড়িটা তুললাম। শিশুটি এখনো মানে জীবন্ত আছে। হ্যাঁ, দেখলাম। আমি নিঃসন্তান, কমলাকে আমি আপনার দেশে নিয়ে গেলাম। বীরবালার বাবা ও বীরবালা সেই কাগজখানি ও হাঁড়িটি উকিল এবং বিচারকর্তাকে দেখালেন, কিন্তু কোনো ফল হলো না। সকলে বলল, তুমি যে নিজেই কাগজটি প্রস্তুত করনি তার প্রমাণ কি? অর্থাৎ তারা নিজেরাই হয়তো কাগজ প্রস্তুত করেছেন, এরকমই সবাই ভাবল। বীরবালা এবং তার পিতা আবার মন খারাপ করে বাড়ি ফিরে এলেন। সেই রাতে বীরবালা গোপনে পুরুষের বেশ ধারণ করলেন, পাগড়ির ভিতর নিজের দীর্ঘ কেশ লুকিয়ে নিলেন। সেই রাতেই অতি গোপনে তিনি বাড়ি ত্যাগ করলেন আর বাবার কাছে একটি চিঠি লিখে গেলেন। পিতা, আমি কমলার খোঁজে চললাম, বগদাদ নগরে চললাম। কমলাকে নিশ্চয়ই নিয়ে এসে স্বামীকে আমি উদ্ধার করব। স্বামীপদ ধ্যান করে আমি যাচ্ছি, নিশ্চয়ই কৃতকার্য হব। আপনি চিন্তিত হবেন না। বীরবালা চললেন। 12 বর্ষীয়া বালিকা বই তো নয়, পথঘাটের কথা তিনি কি জানেন? লোকের মুখে শুনলেন যে বগদাদ অনেক দূর, পশ্চিম দিকে। বীরবালা সেই পশ্চিম দিকে চললেন। একদিনে অধিক পথ তো তিনি যেতে পারছেন না, অল্প অল্প করে প্রতিদিন হাঁটতে লাগলেন। নানা বিপদ আপদ কেটে তিনি ভারতের পশ্চিম প্রান্তে উপস্থিত হলেন। একদিন একটি স্থানে মেলা হচ্ছে, বীরবালা তা দেখতে পেলেন। বীরবালা সেই মেলার ভিতরে প্রবেশ করলেন। দেখি তো কি হচ্ছে। দেখলেন একজন সাধু সিদ্ধি বাটিতে করে সকলকে বিতরণ করছেন, যে যাচ্ছে তাকে সিদ্ধি আর মিষ্টি দিচ্ছেন। অনেকে ভাবলো এই সাধু কিন্তু হিন্দু নন, মুসলমান। এরূপ মনে করলে সাধুর উপর সবাই ঢিল পাথর সব মারতে লাগলো। আর সাধু তখন ওখান থেকে সরে গেলেন। সাধুর সামনে একটা কুকুর বসেছিল। সাধু তখন কুকুরটিকে নিয়ে এক আছাড় মেরে মাথা ছিন্ন ভিন্ন করে দিলেন আর কুকুরটি মরে গেল। কিছুক্ষণ বাদে সাধু দূর থেকে কুকুরটিকে একটি শীষ দিয়ে ডাকলেন আর কুকুরটি মেচে সাধুর কাছে আবার চলে গেল। এই দেখে সবাই সাধুর প্রশংসা করতে লাগলো। মেলা স্থান পরিত্যাগ করে তখন সাধু জঙ্গলের দিকে চলে গেলেন, পর্বতের দিকে চললেন। বীরবালাও তার পেছনে পেছনে চললেন। বারবার হাত নেড়ে সাধু তাকে ফিরে যাবার আদেশ দিলেন, কিন্তু বীরবালা তা শুনল না। তখন সাধু খুব রেগে গেলেন আর রেগে গিয়ে বীরবালাকে জিজ্ঞেস করতে থাকলেন কেন বীরবালা তাদের পেছনে পেছনে আসছে। তখন বীরবালা সব দুঃখের কথা সাধুর কাছে বললেন। সাধুর দয়া হলো। সাধু তখন একটা গাছের পাতায় কবজ লিখে বীরবালাকে দিলেন এবং বললেন যে এই কবজটা বাঁ হাতে লাগিয়ে নিতে এবং যেখানে ইচ্ছা করবে তিনি এই কবজের মাধ্যমে সেখানেই যেতে পারবেন। তাই? এই কবজের মাধ্যমে তিনি বগদাদেও যেতে পারবেন, কি আমার কিন্তু মজা। বললেন যে এই কবজখানি যেন ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু আর ফল হবে না। বীরবালা খুব আনন্দের সাথে ভাবল যে এর মাধ্যমেই তিনি কমলাকে উদ্ধার করবেন। কবজ পরে বীরবালা মনের আনন্দে এগোতে থাকলো। তিনি বগদাদে যাবেন। তার মনে হলো দেখি তো কবজটা সত্যিই কিনা। আচ্ছা,
একবার একটু পরীক্ষা করে দেখি তো কবচটার কোনো সত্যি সত্যি গুণ আছে কি না। আচ্ছা, প্রথমে বগদাদ না গিয়ে অন্য কোনো স্থানে যাই। হ্যাঁ, একবার দেখি। এইরূপ ভেবে বীরবালা কবচটা বাঁ হাতে নিয়ে আর মনন করলেন যে আমি মঞ্চ পৃথিবীর মাথাতে যাই। মনে করতে না করতেই বীরবালা শূন্য পথে দ্রুত বেগে উড়ে চললেন। নিমেষের মধ্যে পৃথিবীর প্রান্ত ভাগে উপস্থিত হলেন। বীরবালা দেখলেন যে একটা অতি উচ্চ প্রাচীর দিয়ে আমাদের এই পৃথিবীটি বেষ্টিত। ওরে বাবা, কি বড় দেয়াল রয়েছে! এই দেয়াল কি তাহলে পৃথিবীর শেষ? ওর ওদিকে আর পৃথিবী নেই? আচ্ছা, ওই দেয়ালের ওধারে কি আছে সেটা দেখতে পারলে বেশ ভালো হতো। যে দেয়ালের গায়ে যে গোল গোল ছোট ছোট কেমন ছিদ্র দেখতে পাচ্ছি, ওই ছিদ্রগুলো দিয়ে একটু উঁকি মেরে দেখি তো। সর্বনাশ! দেয়ালের ওধারে পৃথিবীর ওপারে তো কোটি কোটি ছোট ছোট ভূত দেয়াল ধরে ক্রমাগত তারা ঠেলছে, ইচ্ছে দেয়ালটা ভেঙে পৃথিবীতে প্রবেশ করে। পৃথিবীতে এসে পৃথিবীকে একেবারে রসাতলে দেবে, এই তাদের বাসনা মনে হচ্ছে যেন। এই ছোট ছোট কোটি কোটি ভূতগুলো একবার যদি দেয়াল পার হতে পারে তাহলে তো আর পৃথিবীর রক্ষে নেই। মানুষগুলোকে ধ্বংস করে পৃথিবী তারা অধিকার করে নেবে। এই মূর্তি কি সাংঘাতিক ওদের মূর্তি! আমার কি ভয় করছে বাবা, কেন আমি এখানে আসলাম? এই ছোট ছোট ছিদ্র দিয়ে ওই ছোট ছোট ভূতগুলো সেই সময় বীরবালাকে দেখতে পেল। তারা হাত বাড়িয়ে বীরবালার হাত ধরল, আর যে হাত ধরল ছাড়ো 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 ছাড়ো! নয় কি আমার কবচ নিচ্ছ কেন? আমার কবচ নিচ্ছ কেন? ছাড়ো 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 ছাড়ো! দাও দাও ওগুলো দাও। না 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 না, ছাড়ো! যা। আচ্ছা, ছিঁড়েই গেল আমার সাধের কবচটা, ছিঁড়েই গেল। বগদাদে না গিয়ে পৃথিবীর প্রান্ত ভাগে মিছামিছি এসে কবচখানি হারালো বীরবালা, আর তার জন্য নিজের উপর সে তিরস্কার করতে কেন লাগলো। আমি ওগুলো করতে গেলাম? কেন আমি ওখান দিয়ে দেখতে গেলাম? ইস, এখন কি করব? আর উপায় নেই, আর উপায় নেই। এবার হাঁটতে থাকি, আস্তে আস্তে হাঁটি। পৃথিবীর আগা কি এখানে? পথ আর ফুরোয় না। 5 বছর পর্যন্ত বীরবালা এরূপ ভাবে চলতে লাগলো। কতদিন ধরে তথাপি চলছি। কোনো লোকালয়ে আসতে পারলো না। যাচ্ছি তো যাচ্ছি। একদিন এক পাহাড়ের কাছে কোনো এসে লোক দেখতে একটি পাচ্ছি সবুজ না। বর্ণের কেউ অর্থাৎ কি সবুজ থাকে রঙের না এখানে? বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা গাছতলায় বসে রোদ পোহাচ্ছিল আর চরকা কাটছিল। ওখানে বসে কি বীরবালাকে দেখে সে অমনি তাড়াতাড়ি চরকা ফেলে উঠে গেল, আর আকাশের দিকে পা করে বীরবালা চারিদিকে ঘুরতে লাগলো। বাবা, এগুলো কি করছে? মা, তুমি কি করছো গো? আমার তো ভীষণ ভয় করছে। এবার আকাশের দিকে পা করে ঘুরছে ঘুরছে, এই রূপে ঘুরতে ঘুরতে অবশেষে বীরবালাকে ওই বুড়ি একটা ঘরের ভিতরে প্রবেশ করে দিল আর দরজা বন্ধ করে দিল। বীরবালা বড় ভয় করলো, দরজা ঠেলতে লাগলো, খোলো 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 খোলো! আমি খুলবে আমি না, কিছু- খুলবে না, এই দরজা আর খুলবে না কখনো। সবুজ বুড়ি নিজের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে এলো। সবাই কোথায় আছো? চলে এসো, এখানে একজনকে পেয়েছি। তার কথা এই পৌষ পার্বণে তারা বীরবালাকে কেটে কেটে পিঠে বানাবে আর সবাই মিলে খাবে। চারদিকে সবাই চান করতে শুরু করলো। আয়, সবাই আয়, সবাই আয়, আজকে আমাদের উৎসব। এরকম করতে করতে বীরবালাকে তারা নিয়ে এলো পাহাড়ের মাথায় দেবতার মন্দিরে পুজো দেবে। বীরবালাকে উৎসর্গ করলো। বলিদানের নিমিত্ত বীরবালাকে পাহাড়ের ধারে নিয়ে এসে তাকে স্নান করালো। এই সময় বীরবালা ভাবলো, মরলাম তো, মরতে কি আর বাকি আছে? কিন্তু আমার মাংস নিয়ে সবুজ ভূতেরা যে পিঠে করে খাবে তা আমি হতে দেব না। এই ভেবে পাহাড়ের শিখর থেকে ঝাঁপ দিল।
এই শূন্য পথে বীরবালা পাহাড়ের তলদেশে পড়তে লাগলো। পাহাড়ের গায়ে একখানি পাথরের উপরে সবুজ ভূতদের একটি ছেলে বসেছিল। ভালো কাপড় চোপড় পরে বসে আছে, বুড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে। সবুজ বুড়ির বাড়িতে আজ মানুষের পিঠে হবে। আর বীরবালা পড়বি তো পর, এই ছেলেটির ঘাড়ে গিয়েই পড়ল। অকস্মাৎ কি আকাশ থেকে এলো, সে চমকে ওপর দিকে তাকালো। সে তো ভূত বালক, তার বড় ভয় হলো। নিমন্ত্রণ খাওয়া তো গেল, পালাবার নিমিত্ত সে আকাশে উঠতে থাকলো। আর বীরবালা তার গলা জড়িয়ে ধরলো। আকাশে উঠতে উঠতে ভূত বালক ক্রমে গা ঝাড়া দিতে লাগলো আর বলতে লাগলো ছা ছা। কিন্তু বীরবালা কিছুতেই বালককে ছাড়লো না, সে ফেলেও দিল না। আর উঠতে উঠতে ভূত বালক গিয়ে মহা সমুদ্রের উপর উপস্থিত হলো। উঠতে উঠতে তার খুব ক্লান্ত লাগলো। সমুদ্রের উপর একটি জাহাজ যাচ্ছিল, সে দেখতে পেল। একটা জাহাজ দেখতে পাচ্ছি। সেই জাহাজের মাস্তুলের উপরে ভূত বালক গিয়ে বসলো। এই সময় বীরবালা বালকের গলা ছেড়ে দিল, তার হাত দিয়ে মাস্তুলের দড়ি ধরে টানলো। আর যেই ছাড়ান দিল, ভূত বালক তৎক্ষণাৎ উড়ে পালিয়ে গেল। মাস্তুল থেকে বীরবালা জাহাজের উপরে এসে পড়লো। জাহাজের লোকে তাকে দেখে আশ্চর্য হয়ে গেল। এ কি কোত্থেকে আসলো? আকাশ থেকে পড়লো নাকি? তাই তো। হ্যাঁ, যাই হোক, বীরবালা সেই জাহাজেই রইল। অল্পদিন পরে প্রবল ঝড় উঠল। পর্বত প্রমাণ তরঙ্গ অর্থাৎ ঢেউ সমুদ্রে আলোড়িত করতে লাগলো। জাহাজ প্রায় ডুবে যায়। তখন লোকে ভাবলো এই বীরবালার জন্যই বিপদ ঘটেছে, এ তো মানুষ নয়, এই ডাইনি হবে। তখন সবাই মিলে বীরবালাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আর বীরবালা ঢেউয়ের দ্বারা তাড়িত হয়ে ভাসতে 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 চলল। অল্প কিছুদিনের মধ্যেই বীরবালা জ্ঞান শূন্য হয়ে পড়ল। যখন জ্ঞান হলো, তখন দেখতে পেল সমুদ্রকূলে বালির উপরে পড়ে আছে। আস্তে আস্তে উঠলো, উঠে চলতে লাগলো। চারিদিকে বালুকা প্রান্তর ধুধু করছে, কোনো সীমা নেই, অন্ত নেই। যেতে যেতে একটি মানুষের সাথে বীরবালার সাক্ষাৎ হলো। উঠে করে মানুষটি যাচ্ছিল। বীরবালাকে ধরে সে নিজের উঠে বসালো। 7 দিন 7 রাত বীরবালা সেই মানুষের সাথে উটের পিঠে চলল। আর কত দূর যাব? অবশেষে তারা একটি নগরে গিয়ে উপস্থিত হলো। সেই মানুষ বীরবালাকে নিয়ে একজন অর্থবান ব্যক্তির কাছে বিক্রি করে দিল। আর ক্রেতার নাম ইব্রাহিম। বীরবালা জানতে পারলো যে তিনি আরব দেশে মক্কা নগরে এসে গেছে। এইটা বুঝি আরব দেশ? মক্কা নগরে মক্কানগর। ইব্রাহিমের ঘরে বীরবালা বাস করতে লাগলো। সুন্দর শান্ত প্রকৃতি বালককে দেখে ইব্রাহিম বীরবালাকে খুব ভালোবাসতে শুরু করলো, স্নেহ করতে শুরু করলো। ইব্রাহিমের স্ত্রীও তাকে পুত্রের মতো স্নেহ করলো। কিন্তু কিছুদিন বাদে বীরবালা ইব্রাহিমের বিবিকে সব বলল। তখন ইব্রাহিমের স্ত্রী বুঝতে পারলেন যে বীরবালা বালক নন, বালিকা। স্বামীকে তিনি সকল কথা বললেন। স্ত্রী পুরুষ বীরবালার দুঃখে খুবই দুঃখিত হলেন। দয়া করে তাঁরা বীরবালাকে দাসত্ব থেকে মুক্ত করলেন এবং টাকা পয়সা দিয়ে বণিকদের সাথে বোগদাদে প্রেরণ করলেন। বীরবালা বোগদাদে উপস্থিত হয়ে শাহ সুলতানের বাড়ি অন্বেষণ করতে লাগলো। শাহ সুলতান সম্ভ্রান্ত ব্যক্তি, অনায়াসে তাঁর তত্ত্ব পাওয়া গেল। বীরবালা শুনলেন যে আজ 1 বছর হলো তিনি মারা গেছেন। তিনি বিপুল ধন রেখে গেছেন, 5 বছরের একটি শিশু কন্যাকে সবকিছু দিয়ে গেছেন। কিন্তু তার ভ্রাতুষ্পুত্র ফারগত হোসেন কন্যাটিকে তাড়িয়ে দিয়ে সমুদায় বিপন্ন করে তুলেছে আর সব নিজে আত্মসাৎ করেছে। তারপর নানা রূপ দুষ্ক্রিয়া দিয়ে অল্প দিনের মধ্যেই তিনি বিষয় সব সম্পত্তি নিজের নামে করেছেন আর মেয়েটিকে পথের ভিখিরি করে দিয়ে সাহেবের বাড়িতে চাকরি করতে দিয়েছেন। এই সকল শুনে বীরবালার খুব ইচ্ছা হলো, বুঝতেও পারলো যে শিশুটি আর কেউই নয়। ও নিশ্চয়ই কমলা। আমি ঠিক বুঝতে পেরেছি, ওই শিশুটাই হলো কমলা।
অনেক সন্ধান করে অনেক ক্লেশে শেষে জানতে পারলো যে শাহ সুলতানের বাড়ি থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন শিশুটি পথে পথে কেঁদে বেড়াতো। একদিন গাছতলায় বসে কাঁদছিল, এমন সময় সেই পথ দিয়ে একটি ইংরেজ বণিক এবং তার স্ত্রী যাচ্ছিলেন। তারা দয়া করে শিশুটিকে নিজেদের কাছে নিয়ে নেন, আদর করে নিজেদের বাড়িতে রাখলেন। সেই অবধি ইংরেজ বণিকের ঘরেই শিশুটি বাস করতে লাগলো। ইংরেজ বণিকের সহসা সৌভাগ্যের উদয় হলো। সহসা তিনি বিপুল অর্থ লাভ করে স্বদেশে গমন করলেন এবং শিশুটিকেও নিয়ে গেলেন স্বদেশে। এই কথা শুনে বীরবালা আবার হতাশ হয়ে পড়লেন। কি হবে? বগদাদে এসেও কমলাকে পেলাম না। কি করি এখন তাহলে? তাহলে কি বিলাতে যেতে হবে? এই কথা ভাবল বীরবালা। আবার পথ চলতে শুরু করলো। বহুদিন পরে ভূমধ্যসাগর কূলে গিয়ে উপস্থিত হলেন। কি করে বিলাত যাব? ইস, যদি কেউ একটু বলে দিত কি করে যাই। হায় রে কপাল! তিনি বড় নিঃশ্বাস ত্যাগ করে যেই বসতে গেলেন অমনি কাতর স্বরে একটা চিৎকার করে কে কেঁদে উঠল। বীরবালা চেয়ে দেখল একটি সাহেব ভূত। সাহেব ভূত কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার সাথে এরকম নিষ্ঠুর ব্যবহার কেন করলে? দেখো আমার সব শরীরের জোর সব খুলে গেল। বীরবালা দেখলো সত্যি সত্যিই তো সাহেব ভূতের শরীরের সব জোর খুলে গেছে, সব হাত জোর পা খুলে যাচ্ছে। নাক কান খসে হাত, পড়েছে। পা, নাক সবই খসে যাচ্ছে। ওরে বাবারে! মশাই, আপনি যে এখানে বসেছিলেন তা তো জানতাম না। আপনার শরীরের জোর যে এতটা ভঙ্গুর তাও জানতাম না। তা যদি জানতাম তাহলে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতাম। আমার আঙুল খসিয়া গেল। এখন আংটি পড়বি কোথায়? পা খসিয়া গেল। মল পড়বি কোথায়? কি করি? নাকও খসিয়া গেল। কি হবে এবারে? নোলক পড়বি কোথায়? ইস, কি করলাম আমি? কান খসিয়া গেল। মকড়ি পড়বি কোথায়? এবারে কি করবো? ইস বাবা, কি হলো? মশাই, এটার কি কোনো উপায় নেই? যদি তুমি কাদা দিয়া আমার হাত পা ভালো করিয়া চিড়িয়া দিতে পারো তাহলে আমি ভালো হই। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 আনছি, আমি করছি করছি। দেখো দেখো দেখো। এই তো এই তো এই তো আপনাকে কাদা নিয়ে এসেছি। এইবারে আমি সব লাগিয়ে দিচ্ছি আপনার। সুস্থ হয়ে সাহেব ভূত বীরবালার সমুদয় বৃত্তান্ত সব শুনলেন, জিজ্ঞাসা করলেন, সব শুনলেন। সাহেব ভূত বললেন, তার আর ভাবনা কি আছে? তুমি আমাকে ভালো করেছো। আমি এখানেই তোমাকে টেলিগ্রাফে বিলাত পাঠাইয়া দিতেছি। হয় নাকি? জন সাহেব কমলাকে বিলাত লইয়া গিয়াছেন। রঙ্গিনী ম্যাম তার কাছে আমি তোমাকে পাঠাইব। আমি জীবিত থাকতে রঙ্গিনী আমার স্ত্রী ছিল। ও আচ্ছা। ও যে জন সাহেব আছে, জন সাহেবের মেমের সাথে রঙ্গিনীর খুব ভাব। তাহলে তো খুব ভালো হয়। এই বলে সাহেব ভূত সমুদ্রের বালি দিয়ে বড় একটি টেলিগ্রাফের তার প্রস্তুত করলেন। বীরবালাকে তার ভেতর প্রবেশ করতে বললেন। বীরবালা তার ভেতর প্রবেশ করলে সাহেব ভূত তারের বাঁটটি টক 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 করে নাড়লেন। আর সেই মুহূর্তেই বীরবালা বিলেতে গিয়ে উপস্থিত হলেন। একেবারে রঙ্গিনীর ঘরের ভিতর গিয়ে পৌঁছলেন। আরশির নিকট দাঁড়িয়ে রঙ্গিনী তখন বেশ ভূষা করছিলেন, মুখে পাউডার মাখছিলেন। হঠাৎ বীরবালাকে ঘরের ভিতর আসতে দেখে তিনি চমকে উঠলেন। মা, কে কে কে? ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি বীরবালা,
তাই? বীরবালা তার নিকট দু একদিন থাকলেন, তারপর রঙ্গিনী তাকে জন সাহেবের কাছে নিয়ে গেলেন। জন সাহেব বললেন যে বোগদার থেকে কমলাকে তিনি বিলেতে এনেছিলেন এটা ঠিকই, কিন্তু এখন তিনি কন্যাটিকে বিজয়ার হাতে সমর্পণ করেছেন। সে আবার কি? বিজয়া অতি সম্ভ্রান্ত মহিলা, অতি দয়াময়ী, অতি পবিত্র প্রাণা। শিশুটিকে তিনি নিজের কন্যার মতনই যত্নে প্রতিপালন করছেন। এই কথা শুনে বীরবালা বিজয়ের কাছে গমন করলেন, কমলাকে দেশে নিয়ে যাবার জন্য প্রার্থনা করলেন। আর অতি মধুর ভাবে বিজয়া বললেন, কমলা আমার প্রাণ স্বরূপ, কমলাকে আমি কিছুতেই দিতে পারবো না। না, আমি আপনার কাছে হাত জোর করছি, এই আমি আপনার কাছে সাষ্টাঙ্গে প্রণাম করছি। এই প্রার্থনা করবেন না আমাকে একটু দয়া দিন। করে। দয়াময়ী, আপনি প্রচণ্ড দয়াময়ী, দয়ার দেবী আপনি। আপনাকে সবাই জানে দয়ার দেবী বলে। আপনি আপনার প্রভাবে শৃঙ্খলাবদ্ধ লক্ষ লক্ষ দাস দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। আপনি পবিত্রতাময়ী, আপনার পবিত্রতার আদর্শ স্থল থেকে ঘরে ঘরে আজ এরকম পবিত্রতার বলো না। আবির্ভাব হয়েছে। এরকম বলো না, আমার পতি ধর্মের প্রতি আপনি কৃপা করুন। না এরকম বলো না, এরকম আমার বলো শ্বশুর না। ভারত সিংহের প্রতি আপনি কৃপা করুন। এ কি বলছো ভারত তুমি? সিংহ বৃদ্ধ, বুদ্ধিহীন হয়েছেন, তার আজ সংসারে শ্মশানভূমি হয়ে গেছে। তাই? কমলাকে দিয়ে দিন, ধর্মকে আমি পুনরায় দেশে নিয়ে আসি। না না, তা হয় না। ভারত সিংহের অন্ধকার তা সংসার হয় না। আবার আলোকিত হোক। দয়া করুন, দয়া করুন দেবী। এইরূপ স্তুতি বিনতি শুনে বিজয়ার মনে দয়া হলো। ভারত সিংহের দুর্দশা শুনে অতিশয় দুঃখিত হলেন তিনি। বীরবালার হাতে কমলাকে সমর্পণ ঠিক আছে, করলেন। তুমি নিয়ে যাও কমলাকে, বীরবালা তুমি নিয়ে তার যাও। কে হন তা শুনে কমলার আর আহ্লাদের অবধি রইল না। অসীম দয়া। তুমি বীরবালা আমার দাদার বউ? মা, বাবা, ভাই, বন্ধু সকলকে আমি দেখতে পাবো? সবাইকে বাচ্চা, দেখতে পাবে, বাড়ি যাও, বাড়ি যাও, সবাইকে দেখতে পাবে। আমার বোন, আমার ছোট্ট বোনটি আমার। তুমি চলো চলো, এখন আমরা দেশে যাই। চলো চলো। কমলাকে নিয়ে বীরবালা দেশে প্রত্যাগমন করল। পিতাকে কাছে এসে সংবাদ দিল। জবরদস্ত সিং সেই স্থানে উপস্থিত হলেন। মেয়েকে পেয়ে কমলাকে দেখে জবরদস্ত সিংয়ের আর সুখের পরিসীমা রইল না। কমলাকে দেখে যথাবিধি উপায় করে ধর্মদত্তকে কারাবাস থেকে মুক্ত করলেন। অবশেষে ধর্মদত্ত, বীরবালা এবং কমলাকে সঙ্গে নিয়ে তিনি ভারত সিংহের ভবনে উপস্থিত হলেন। জবরদস্ত সিং বীরবালার পুনরাগমন, কমলা লাভ, ধর্মের মুক্তি এতদিন সকল কথাই গোপন রেখেছিলেন। আজ সকলকে নিয়ে সহসা ভারত সিংহের বাড়িতে উপস্থিত হলেন। পুত্র, কন্যা ও পুত্রবধূ দেখে ধর্মদত্তের মা যেন স্বর্গ হাতে পেলেন। অমাবস্যা বাবাজির মাথায় যেন বজ্রাঘাত হলো। তিনি ভারত সিংহকে বললেন, আপনার এ পুত্র, কন্যা ও পুত্রবধূকে কিছুতেই ঘরে নেওয়া যাবে না। এই কথা শুনে জবরদস্ত সিং আর ক্রোধ সংবরণ করতে পারলেন না। বাবাজির চিমটাটি সেই স্থানে পড়েছিল। চিমটার অগ্রভাগ অগ্নির ভিতরে ছিল, আর আগুনের এই উত্তাপে চিমটার অর্ধাংশ ঘোর রক্তবর্ণ হয়েছিল। জবরদস্ত সিং সেই চিমটাটি তুলে নিয়ে তার অগ্রভাগ দিয়ে অমাবস্যা বাবাজির নাক চেপে জবরদস্ত সিং সেই চিমটাটি তুলে নিয়ে আর নাক যখন চেপে ধরলো, তখন নাসিকা পরপর শব্দে ফুটতে লাগলো। তা থেকে দুর্গন্ধ বেরোতে থাকলো আর ধুঁয়ো বেরোতে থাকলো। যন্ত্রণায় বাবাজি চিৎকার করতে লাগলো। আর যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবাজি নিজের পিঠে পাখির মতো পাখা বের করলেন। অবশেষে জানলা দিয়ে উড়ে পালিয়ে গেলেন। সকলে আশ্চর্য হলো, এ কি হলো? সকলে তখন বুঝলো যে অমাবস্যা বাবাজি মানুষই নন। অমাবস্যা বাবাজি যেন উড়ে চলে গেলেন। ভারত সিংহ তখনই ঘোর নিদ্রা থেকে যেন জাগরিত হলো। তার চোখ দুটোতে পুনরায় আলোকের সঞ্চার হলো, তার মুখ প্রভাময় হলো। সহসা ভারত সিংহের যেন পুনরায় নবযৌবন উদয় হলো। ধর্মদত্ত, বীরবালা ও কমলাকে তিনি সাদরে কোলে করলেন। মোহবশত অন্ধ হয়ে
স্ত্রী পুত্রকে নানারূপ ক্লেশ দিয়েছিলেন তিনি। দেব দুর্লভ ধর্ম হেন পুত্র কমলাকে তিনি বিসর্জন দিয়েছিলেন। ছি ছি ছি! সেজন্য ভারত সিংহ এই সময় মনো দুঃখে অতিশয় কাতর হয়ে গেলেন। আকুল হয়ে মনের বেদনায় তিনি কাঁদতে লাগলেন। সেদিন সন্ধ্যাবেলায় বীরবালা ভাবলেন, যদি ঘোমটাবতীকে দেখতে পাই তো তার চরণে একটা প্রণাম জানাই। তিনি আমার বড়ই উপকার করেছেন। এরূপ ভেবে বীরবালা একাকী মাঠের দিকে চলল। কমলাকে যেখানে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বীরবালা সেখানে গিয়ে উপস্থিত এই হলো। তো, এই সেই গাছের জায়গাটা। তলায় ঘোমটাবতী এখানে বসে বসে থাকি। বীরবালা দেখি। দেখতে পেল, করজোরে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, মাতা, আপনি কে বলুন তো? আপনি যে ভূতিনী নন তা আমি নিশ্চয়ই জানি। আপনি কে বলুন না মা? কোনরূপ উত্তর না দিয়ে ঈষৎ হেসে ঘোমটাবতী ঘোমটা খুললেন। বিদ্যুৎ প্রায় তাঁর রূপের ছটায় জগৎ আলোকিত হলো। বিশ্ব সংসার শান্তি সুধায় সিক্ত হলো। আকাশের দ্বার উন্মুক্ত হলো। অপ্সরাগণ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলো। অপ্সরা বালকগণ মধুর তানে বীরবালার সাহস, বিক্রম ও প্রতিভক্তির গুণগান করতে লাগলো। বীরবালাকে মাঠের দিকে যেতে ধর্মদত্ত দেখেছিলেন। বীরবালার প্রত্যাগমনে বিলম্ব হচ্ছে দেখে তার ভাবনা হলো। বীরবালার অনুসন্ধানে তিনিও মাঠের দিকে চললেন। মাঠের মাঝখানে সেই অপূর্ব দৃশ্য দেখে ধর্মদত্ত বিস্ময়াপন্ন হলেন। ভালো করে দেখবার জন্য ধর্মদত্ত আকাশের দিকে মাথাটা উন্নত করল। সবলে মাথাটি যেই তিনি তুললেন আর তার ঘাটটি খট করে উঠল। ঘাটটি যেই খট করে উঠল আর সেই অপূর্ব দৃশ্য তার চোখের সামনে থেকে চলে গেল। দেখল যে তিনি সরজকুলে অশ্বত্থ মূলে ঠেস দিয়ে বসে আছে। নিজের শরীরের দিকে চেয়ে দেখল সে তো ধর্মদত্ত নয়, তাহলে সে কে? এই কথা ভেবে তার মনে ঘোর সংশয় উপস্থিত হলো। ক্রমে ক্রমে তার সব কথা মনে পড়ল। তিনি অযোধ্যা নিবাসী দেবী সিংহ। স্বপ্নে তিনি নিজেকে ধর্মদত্ত মনে করেছিলেন আর এই সমস্ত অদ্ভুত রহস্য প্রত্যক্ষ করেছিলেন। কিন্তু একে স্বপ্নই বা বললেন কি করে তিনি? কেননা তিনি তো নিদ্রা যাননি। তিনি কেবলমাত্র ঢুল এসেছিল তার চোখে এটাই ভেবেছিলেন আর খুট করে মাথাটা ঘুরে গেছিল। তাহলে কতটুকু সময় এর মধ্যেই তিনি এত কাণ্ড দেখলেন, এত কাণ্ড শুনলেন? কি আশ্চর্য ব্যাপার! স্বপ্ন হোক তাতে ক্ষতি নেই, কিন্তু বীরবালা যে স্বপ্ন, প্রকৃত দেবীরূপিণী নারী নন সে কথা ভেবে দেবী সিংহের মন বড়ই কাতর হল। সে ভাবল, যদি বীরবালাকে আর দেখতে নাই পাব তবে জাগরণে প্রয়োজন কি? চিরনিদ্রায় কেন আমি অভিভূত হয়ে থাকলাম না? দেবী সিংহ অতি কাতর হয়ে গাছের দিকে তাকিয়ে রইলেন। দেখলেন যে গাছের ডালে একটি হনুমান বসে রয়েছে। সেইখানেই 14 বছর বয়সী একটি পরমা সুন্দরী বালিকা এসে তাকে জিজ্ঞাসা করল, মশাই, হ্যাঁ? অযোধ্যা কি এই পথ দিয়ে যেতে হয়? সেই কণ্ঠস্বর, সেই রূপ আমার হৃদয়ে সে মোচড় দিচ্ছে। এই কণ্ঠস্বর তো ভুলবার নয়। কে ও? তুমি কি বীরবালা? আজ্ঞে হ্যাঁ, আমার নাম বীরবালা বটে। হ্যাঁ, আপনি আপনি আমার নাম কি করে জানলেন? এই কথা বলতে বলতে বালিকাটির পিতা এবং পরিবারবর্গ সেখানে এসে উপস্থিত হলেন। পরিচয় পেয়ে দেবী সিংহ জানতে পারলেন যে তাঁরাই তাঁর শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোক, আর বালিকাটি তাঁর স্ত্রী। আর দেখো, আশ্চর্যের কথা এটাই যে এই বালিকা বীরবালাকেই দেবী সিংহ স্বপ্নে দেখেছিলেন। অদ্ভুত ভেবে দেবী সিংহ গাছের দিকে পুনরায় চাইলেন। গাছের ওপর বীর হনুমান বসে হাসছিলেন।
দেবী সিংহ তাকে প্রণাম করলেন। প্রণাম নেবেন আমার। সাদরে শ্বশুর এবং তাঁর পরিবারবর্গকে দেবী সিংহ বাড়িতে নিয়ে গেলেন। বীরবালার রূপে, বীরবালার গুণে দেবী সিংহের পিতামহী এবং আত্মীয় স্বজন প্রতিবেশীগণ রূপ দেখিয়েছো, মুগ্ধ হয়ে গেলেন। বৌয়ে। পৌষ বাহ, পার্বণের সময় দারুণ, ঘরে যেমন কুটুম্বেরা রূপ, এসেছেন। তেমন গুণ। পিতামহী কত চাল কুটলেন, ডাল বাটলেন, কত নারকেল করলেন, নানাবিধ পিঠে তৈরি করলেন আর সবাইকে খেতে দিলেন। এই বীরবালার গল্পটি যারা মনোযোগ দিয়ে পাঠ করেন, চিরদিন তাঁদের ঘরে পৌষ পার্বণের আনন্দ বিরাজ করে। তাঁদের গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়। শুনছিলেন বীরবালা, কাহিনী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। অংশগ্রহণে বীরবালা এবং অন্যান্য নারী চরিত্রে সর্বাণী, দেবী সিংহ, ধর্মদত্ত এবং অন্যান্য কিছু পুরুষ চরিত্রে সুস্মিতা, ভারত সিংহ, জবরদস্ত সিংহ এবং সাহেব ভূত, সত্যজিৎ, অমাবস্যা বাবাজি, শাহ সুলতান এবং অন্যান্য পুরুষ চরিত্রে স্নেহাশিস, ধর্মদত্তর মা রঙ্গিনী, বিজয়া এবং সবুজ বৃদ্ধা ভূত ও অন্যান্য নারী চরিত্রে সীমা। পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, গল্প বিবরণী সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন বীরবালা।